বিষয়। হরে কৃষ্ণ। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল, এবং যারা নতুন দীক্ষা লাভ করেছেন অর্থাৎ গুরু ভাই এবং গুরু বোন এবং অন্যান্য সকল ভক্তবৃন্দ, সকলের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকালকে যখন গুরুদেব আসলো তখন আমি উপস্থিত ছিলাম। এই একই মঞ্চে উপস্থিত ছিলেন আমার দীক্ষাগুরু এবং আমার শিক্ষাগুরু, জড়জাগতিক শিক্ষাগুরু, এবং দেখে আমার খুবই ভালো লাগলো। আমার জড়জাগতিক শিক্ষাগুরু হচ্ছে শ্যামল চন্দ্র বারৈ, অর্থাৎ অমলদার ছোট ভাই। আমি যখন ক্যাডেট কলেজে পড়েছি তখন শ্যামলদার ছাত্রছায়ায় 6টি বছর আমার কেটে গিয়েছে। তাই একই মঞ্চে দুই গুরুকে পেয়ে সত্যি আমি ধন্য হলাম। এবং সেই মঞ্চে আজকে গুরুদেবের কৃপায় এই ভাগবত কথা বলবার সুযোগ হয়েছে, সুখশাস্ত্র কথা বলবার সুযোগ হয়েছে, যা আমি যোগ্য নেই। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকাম ভক্ত অবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, সবাই বলে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরায়ত নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়াম। অর্থাৎ আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো নষ্ট হয়ে যায় যদি আমরা প্রতিদিন এই গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করি। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকে। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি। অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি। আমাদের জীবনের সাথে, আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরাম দুর্যগালম তথান্নু কণ্ঠস্থ রাজা নবম।
যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ ইয়াস্য লটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভাগবত বন্দনায় বলা হয়েছে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভাগবত গ্রন্থ। এই ভাগবতমে দ্বাদশ স্কন্ধ স্বরূপ, যেখানে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই অরু। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিমূল, যে নাভিমূল থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি হয় এবং যেখানে এই জড়জগতের প্রথম সৃষ্টি জীব হচ্ছেন ব্রহ্মা। ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষদেশ, যেখানে মা লক্ষ্মী সবসময় নিবাস করেন। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবান হাস্যোজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। যে দশম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে দশম স্কন্ধে, এবং এখানে মাত্র 90টি 335টি অধ্যায়ের মধ্যে এই দশম স্কন্ধ হচ্ছে সবচাইতে বড়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে। যদি আমরা ভাগবতমের রস আস্বাদন করতে চাই, তাহলে যাদের গৃহে ভাগবতম রয়েছে তারা ভাগবতমের প্রথম শ্লোক থেকে আপনারা শেষ পর্যন্ত পড়ে যাবেন, তাহলেই ভাগবতমের রস আস্বাদন করতে আমরা পারবো। কিন্তু ভাগবতমের প্রতিটি স্কন্ধ, প্রতিটি অধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি আপনারা লীলায় প্রবেশ করতে চান, তাহলে দশম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে। ভগবানের প্রতিটি অঙ্গই হচ্ছে কি অসাধারণ। প্রতিটি যে অঙ্গের দিকেই আমরা তাকাই না কেন, আমরা চোখ ফিরাতে পারি না, কিন্তু তার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল হচ্ছে সবচাইতে সুন্দর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই উদ্ধবকে বলছেন, কি বলছেন, যে ভগবানের রূপের বর্ণনা তিনিই করছেন, যে আমরা কিভাবে আমরা ধ্যান করব। তিনি বলছেন কোথায়, ভাগবতমের 11তম স্কন্ধের 14তম অধ্যায় তিনি বলছেন, সমম প্রশান্ত সুমুখম দীর্ঘ চারু চতুর্ভুজম সুচারু সুন্দর গ্রীভম, অর্থাৎ সুন্দর মনোরম তার গ্রীভা, সুকপলম সুস্মিতম সমান কর্ণ বিন্যস্তম স্ফুরত মকর কুণ্ডলাম হেমাম্বরম ঘনশ্যামম শ্রীবৎস শ্রীনিকেতম, অর্থাৎ স্বর্ণবর্ণের তিনি পোশাক পরিহিত, শ্রীবৎস শ্রীনিকেতনম, অর্থাৎ ভগবানের বক্ষ দেশে কি রয়েছে, লক্ষ্মী দেবীর নিবাস। শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা বিভূষিতম নুপুরেই বিলাস পাদম কৌস্তভ প্রভায়া জূতম দুমত কিরীট কটক কোটিসূত্র অঙ্গত আয়ুতম সর্বাঙ্গ সুন্দর অমৃতম প্রসাদ সুমুখ ইক্ষনাম, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গই সুন্দর। তাই আমাদের ভগবানের যদি ধ্যান করতে হয়, এখানে তিনি উদ্ধবকে বর্ণনা করছেন, কি বলছেন, যে প্রথমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে আমরা ধ্যান শুরু করব, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠব। এভাবে তিনি বর্ণনা করছেন যে আমরা কিভাবে ভগবানের ধ্যান করে আমাদের মনকে শান্ত করব। মদক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মান মহাধান মদ নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, অর্থাৎ এই জড়জগতে একমাত্র শরীর হচ্ছে কে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গ্রন্থ অবতার এই ভাগবত গ্রন্থ। আমাদের প্রকৃত বন্ধু বা সহিত অবতারকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা তার গ্রন্থ অবতার এই ভাগবত গ্রন্থ। মদেক বন্ধু মত সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে এই ভাগবত গ্রন্থ। তাই আপনারা এই ভাগবত গ্রন্থ সংগ্রহ করে প্রতিদিন এই ভাগবতমের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন। সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়াস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ত, অর্থাৎ প্রতিদিন আপনারা ভাগবতমের সেবা করুন। যদি ভাগবতমের সেবা করেন, তাহলে আপনার হৃদয়ে ভগবান কি থাকবে, একেবারে গেথে থাকবে।
মত গুরু মন মহাদন, আমার একমাত্র গুরু হচ্ছে এই ভাগবত গ্রন্থ। মত নিস্তারক মত ভাক্য মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। সুখদেব প্রভুর বন্দনা। এই ভাগবত কথা কে বলছেন? সুখদেব গোস্বামী। কাকে বলছেন? পরীক্ষিত মহারাজকে তিনি বলছেন। তাই সেই সুখদেব প্রভুর বন্দনা করছি। ইয়াম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দৈত্যান বৃহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুস্তাম সর্বভূত হৃদয়ম মুনিম আনতোষ্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, অর্থাৎ আপনারা যদি ভাগবত পাঠ করেন তাহলে দেখবেন কি যে প্রথম স্কন্ধে সুখদেব গোস্বামীর কথা কিন্তু নেই, অর্থাৎ দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোক থেকে সুখদেব গোস্বামী তিনি এই ভাগবত কথা বর্ণনা করছেন। প্রথম স্কন্ধে কার কথা রয়েছে? সুত গোস্বামী। অর্থাৎ ভাগবত কথা প্রথম যখন এই ভাগবত কথা বলা হয়, কে বলছেন? যে প্রথম বক্তা হচ্ছে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কাকে ভাগবত কথা শুনিয়েছিলেন? পরীক্ষিত মহারাজ, এবং 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত ছিল, এবং সেখানে উপস্থিত ছিল কে? সুত গোস্বামীও ছিল। তাই দ্বিতীয়বার যখন নৈমিষারণ্যে ভাগবত কথার আয়োজন করা হয় তখন সুত গোস্বামী তখন এই ভাগবত কথা তিনি দ্বিতীয়বার বলেন। তাই আমরা একই সাথে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করি এবং সুত গোস্বামীর মুখ থেকেও আমরা ভাগবত কথা শ্রবণ করে থাকি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন। অর্থাৎ সুখদেব গোস্বামী তিনি তার মায়ের গর্ভে কতদিন ছিলেন? শ্রুতি ভিন্নতায় শোনা যায় 12 বছর বা 16 বছর তিনি ছিলেন। শ্রুতি ভিন্নতায় বলা হচ্ছে যে কোথাও লেখা আছে 12 বছর, কোথাও বলা হচ্ছে 16 বছর মায়ের গর্ভে ছিলেন। তাই মায়ের গর্ভে থেকে পতিত হয়েই এই মায়ের বন্ধনে যেন আবদ্ধ হতে না হয়, কারণ আমরা সকলে কি এই মায়ের বন্ধনে আবদ্ধ। অর্থাৎ মায়া কি? কৃষ্ণবিহীন যাই করি না কেন সবকিছুই হচ্ছে মায়া। এই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ থাকি। মায়ার বন্ধনে আবদ্ধ থাকার ফলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই আবর্তন যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের একজন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, যা আজকে এই বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। তাই আমরা ধন্য, শশীকরের বাসী আমরা ধন্য যে এই বাড়িতে একটি মহতী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছে। তাই শ্রীল সুখদেব ব্যাসদেবের পুত্র ছিলেন কে? এই সুখদেব গোস্বামী। তিনি তখন কি করছিলেন? অর্থাৎ জন্মের পরে যদি গৃহত্যাগ করে চলে যায় তখন পিতামাতার অবস্থা কি হয়? তখন তিনি পিছন থেকে বলছিলেন হা পুত্র বলে সম্বোধন করছিলেন। কিন্তু সুখদেব গোস্বামী তার কোনো প্রত্যুত্তর করলো না। তখন তার হয়ে কারা? যে গাছেরা প্রত্যুত্তর করেছিলেন। অর্থাৎ সুখদেব গোস্বামী কিছু বলবেন? গুরুদেব আসছেন? কথা বলার পরে 10 মিনিট পরে আবার যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে 10 মিনিট চালাও। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো পাঠের শুরুতেই আমি সকল ভক্তবৃন্দের কাছে এবং আমার শিক্ষাগুরু ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ দীক্ষাগুরু, যিনি আজকে এই ব্যাসাসনে বসবেন, যিনি আজকে দীক্ষা দিয়েছেন, তিনি আমারও গুরু, গুরুদেব কান্তি বন্ধু ব্রহ্মচারী, সকলের কাছে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা উপস্থিত রয়েছেন ভক্তবৃন্দ, সকলের কাছে কৃপা আশীর্বাদ আমি ভিক্ষা চাইছি যেন এই ভাগবত কথা দু একটি, কারণ সময় স্বল্পতায় ভাগবত কথা বলা যায় না, তখন কি থাকে? তারা থাকে, তখন কিছুই বলা যায় না। এখানে ভাগবতমের প্রথম স্কন্ধে 19টি অধ্যায় রয়েছে। এই 19টি অধ্যায়ের মধ্যে শুধুমাত্র বক্তা অর্থাৎ যিনি ভাগবত কথা বলেছেন, অর্থাৎ এই প্রথম স্কন্ধে 19টি অধ্যায় রয়েছে। এই 19টি অধ্যায়ের শেষ অধ্যায়ে সুখদেব গোস্বামীর আবির্ভাব হয়েছে এবং কার? পরীক্ষিত মহারাজের আবির্ভাব, অর্থাৎ যিনি শ্রবণ করেছেন, যিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। মৃত্যুর অর্থাৎ আমরা সবাই কিন্তু মরণমুখ অবস্থায় রয়েছি। আমরা সবাই কিন্তু মরণমুখ অবস্থায় রয়েছি। কেননা আমি জানি না আজকের দিনের পর কালকে আমি জীবিত থাকব
কিনা, আমি যে জড় দেহ আমি আগামীকাল ত্যাগ করব কিনা আমরা জানি না, তাই সকলেই আমরা মরণমুখ অবস্থায় রয়েছি। তাই পরীক্ষিত মহারাজ তিনি কি ছিলেন, অভিশপ্ত হয়েছিলেন যে সপ্তাহ দিবস শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিনের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন। তিনি ছিলেন ভাগ্যবান পরীক্ষিত মহারাজ, কারণ তিনি জানতেন যে আগামী 7 দিনের মধ্যে আমি জড়দেহ ত্যাগ করব। কিন্তু আমরা তো জানি না যে আগামী 7 দিনের মধ্যে আমি জড়দেহ ত্যাগ করব কিনা। আমরাও 7 দিনের মধ্যে যে কোনো একদিন জড়দেহ ত্যাগ করব, তাই না? কিন্তু সেটা এই বছরের কোন মাসে বা কোন বছরের কোন মাসে সেটা আমরা জানি না। তাই সকলেরই উচিত যে আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, যেমন করে পরীক্ষিত মহারাজ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন, প্রায় উপবেশনে বসেছিলেন। তাই আজ থেকে আমাদের এই কলিযুগের যুগ ধর্ম আমাদের সকলের যে গুরুদেবের চরণে আশ্রিত হয়ে দীক্ষা গ্রহণ করে, যদি দীক্ষা গ্রহণ নাও করে থাকি, কলিযুগের যুগ ধর্ম আমরা হরিনামের আশ্রয় গ্রহণ করি। তিনি পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসলেন, তিনি তাকে কি বললেন, কি সম্বোধন করলেন? অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু, অর্থাৎ যোগীদের মধ্যে তিনি হচ্ছেন পরম গুরু। পুরুষের সহ যৎ কার্য মির মানস্য সর্বথা, আপনি পরম যোগী এবং ভক্তদের গুরু। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভের পন্থা আপনি প্রদর্শন করুন। যিনি মৃত্যু লাভের, যার মৃত্যু আসন্ন, তিনি কিভাবে সিদ্ধি লাভ করবে সে কথা আপনি আমাদেরকে বলুন। তাই পরীক্ষিত মহারাজ তিনি সপ্তাহ দিবসের মধ্যে 7 দিনের মধ্যে তিনি কি মুক্তি পেয়েছিলেন। একইভাবে ভীষ্মদেব কি, তার ছিল ইচ্ছামৃত্যু বর ছিল, কিন্তু তিনি সরসজ্জায় শায়িত হয়ে তিনি কষ্ট ভোগ করেছিলেন। কেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাবার জন্য। এটাই তো মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা মানে কি, আমরা দ্বিজত্ব লাভ করেছি। দ্বিজ মানে আমরা 2 বার জন্মগ্রহণ করেছি। প্রথম জন্ম হচ্ছে কি আমাদের মা বাবার কৃপায় আমরা এই জড় জগতে এসেছি। তাই আমাদের প্রথম গুরুদেব হচ্ছে কি আমাদের মা বাবা। তাই আমাদের মা বাবার চরণে শত সহস্র কোটি আমাদের প্রণাম রইল। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা যৎপ্রসাদত জগত দৃষ্টম পূর্ণ কাম যদাশেষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। অর্থাৎ শেষ দুটি লাইন হচ্ছে কি মায়ের প্রণাম। যৎপ্রসাদত জগত দৃষ্টম, যার কৃপায় আমি এই জগৎ পেয়েছি, মায়ের গর্ভ থেকে পতিত হয়ে এই জগৎকে দর্শন করবার সুযোগ হয়েছে। যে মায়ের গর্ভে আমরা ভগবানকে দর্শন লাভ করেছিলাম এবং ভগবানকে তখন কথা দিয়েছিলাম জড় জগতে পতিত হয়ে আপনার ভজন পূজন করব। কিন্তু মায়া এতই শক্তিশালী যে মায়া আমাদেরকে কি তার করাল গ্রাসে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তাই এই মায়া থেকে মুক্তি পেতে হলে আজকে আপনারা যারা দীক্ষা গ্রহণ করেছেন, কিসের জন্য দীক্ষা গ্রহণ করেছেন? দ্বিজ, অর্থাৎ আপনাদের দ্বিতীয়বার জন্ম হয়েছে। আপনারা দ্বিতীয়বার জন্ম হয়েছে অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ ভগবানের সাথে যে কানেকশন তৈরি করবার, সেই কানেকশন তৈরি করে দিয়েছে কে? গুরুদেব। তিনি তৈরি করে দিয়েছেন। আজকে আপনাদের কাছে সেই বীজ মন্ত্র প্রদান করেছেন, হরিনামের দীক্ষা প্রদান করেছেন। তারপর তিনি বলছেন দয়া করে আমাকে বলুন, অর্থাৎ পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন এবং সেটা আমাদের সকলের জিজ্ঞাসা হওয়া উচিত। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা করেছেন? কি শ্রবণ করা উচিত আমাদের এই কর্ণের মাধ্যমে কি শ্রবণ করা উচিত, এবং বলছেন কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় এবং কি করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। কি আমাদের শ্রবণ করা উচিত, কি শ্রবণ করা উচিত নয়, কি কর্তব্য করা উচিত, কি কর্তব্য করা উচিত নয়, তা আপনি আমাদেরকে দয়া করে বলুন। অর্থাৎ এই তিনি প্রশ্ন করেছেন। হে মহাতেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শনটি অত্যন্ত দুর্লভ। অর্থাৎ ভক্তদের, শুদ্ধ ভক্তের দর্শন পাওয়া যায় না। তাই আজকে আমরা শশীকরবাসী, আমরা ভাগ্যবান যে শুদ্ধ ভক্তের, আমাদের গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারীর মতো আমরা এই শুদ্ধ ভক্তের আচার্যের আমরা দর্শন পেয়েছি, তার পদরেণু আমরা লাভ করেছি। কারণ তিনিই পারেন, গুরুদেবই পারেন যে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, সেই শিক্ষাই তিনি প্রদান করতে পারেন।